চাঁদের আলোয় পড়ি। এক গ্রামের ছোট্ট বাড়িতে লীনা নামের একটি মেয়ে থাকত। সে প্রতিদিন রাতের বেলা উঠোনে বসে আকাশের তারা গুনত, মেঘের আড়ালে লুকানো চাঁদের আলোতে স্বপ্ন দেখত। গ্রামের মানুষেরা বলতো, পূর্ণিমার রাতে বটগাছের কাছে কেউ যায় না, কারণ সেখানে অদ্ভুত আলো ঝলমল করে। কিন্তু লীনার কৌতূহল তার ভয়কে সব সময় হার মানায়। এক পূর্ণিমার রাতে লীনা হঠাৎ দেখল দূরের বটগাছের ডালে রূপালি আলো ঝলমল করছে। কৌতূহল তাকে টেনে নিল। গাছের কাছে পৌঁছে সে অবাক, এক সুন্দরী পরী সাদা ডানা মেলে দাঁড়িয়ে আছে। তার চুলে যেন চাঁদের আলো বোনা, চোখে নীল আকাশের গভীরতা। পরী মিষ্টি হেসে বলল, লীনা, আমি চাঁদ পরী, তুমি কি আমার বন্ধু হবে? লীনা মাথা নাড়তেই পরী তার হাতে একটি ছোট্ট সোনালি বাঁশি দিল। বলল, যখনই তুমি বিপদে পড়বে এই বাঁশি বাজাবে, আমি চলে আসব। লীনা প্রথমে ভেবেছিল এটা স্বপ্ন, কিন্তু পরীর কোমল স্পর্শ আর আলোর ঝলক সব কিছু বাস্তব করে দিল। দিন কেটে গেল। লীনা আর পরী গোপনে বন্ধু হয়ে গেল। পরী তাকে আকাশের গল্প, জ্যোতির্বিজ্ঞান এবং ফুলের সঙ্গে কথা বলার জাদু শিখিয়েছিল। একদিন হঠাৎ ভয়ঙ্কর ঝড় এলো। গ্রামের সব গাছ উপরে পড়তে শুরু করলো। নদী বন্যার মতো উথলে উঠল। লীনা আতঙ্কিত হয়ে পড়ল। সে দ্রুত বাঁশিটি বের করে বাজালো। মুহূর্তে আকাশ থেকে পরী নেমে এলো। ডানা মেলে পুরো গ্রামকে আলোর আবরণে ঢেকে দিল। ঝড় থেমে গেল। গাছগুলো অক্ষত রইল। মানুষ বেঁচে গেল। এরপর থেকে লীনা প্রতি পূর্ণিমায় বটগাছের নিচে দেখা করতে যেত। তারা আকাশে গল্প লিখে রাখত, যা কেবল ভালো হৃদয়ের মানুষই দেখতে পেত। গ্রামের শিশুরা বলতো, রাতে যদি চাঁদের আলো ঝলমল করে তবে কেউ নিশ্চিন্তে জানে লীনাও পরীর সঙ্গে আকাশে হাসছে। আর লীনা বুঝেছিল, ভয় কেবল সাহসের কাছে হার মানে, আর সত্যিকারের বন্ধুত্ব জাদুতে পরিণত হতে পারে। সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ইডিট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখুন। সবার আগে ভিডিও পেতে অবশ্যই লাইক করতে ভুলবেন না।